ব্যাগটা লইয়া কই যেতে আসো? ও নো, আমি আর থাকবো না তোমাদের বাড়িতে, যেখানে কোনো মান সম্মান নেই, মানে আমার কোনো দাম নেই, সেখানে থেকে লাভ কি? এই বেটা তোরও আবার মান ইজ্জত আছে? এই তো হইনি তুমি এককালে ফিরে যাবো বেটা। তা কদিকে তো ধান্দাটা কি? তুই কি সমস্যা কি চাও? ওই তো বুঝছি তোর মতলব কিছু একটা আছে। না মানে মানে ওই আমার আশেপাশে যত বন্ধু বান্ধব, মানে আমার ফ্রেন্ড সার্কেল, সবার হাতে আইফোন আছে, কিন্তু আমি একমাত্র ছেলে যার হাতে কোনো আইফোন তো দূরের কথা, মানে একটি 1600 মডেলের সেই ব্রিটিশ আমলের নোকিয়া সেট চালাই আমি। মানে ইজ্জত কি থাকে? এই জন্য আমার একটি আইফোন লাগবে, না হলে আমি বাড়ি ছেলে চলে যাব। আলার বেলা একটা করো না কামাই, আর তুই চাই আইফোন। এবারে এই আইফোনের দাম কত তুই জানো? শ্যামলা তোর বেশি করলে বিক্রি করলে তো আইফোন হবে না। এই মানুষটা দুনিয়ার কিপটা মানুষ, তুমি থামো। বাবা তুমি যেও না, আমার সোনা পক্ষে, আমার সোনা বাবা, তুমি আমার একমাত্র ছেলে, তুমি গেলে আমার কি হবে বাবা? বাবা তুমি ব্যাগ রাখো, ব্যাগ রাখো, তুমি এখন থাকো, আমি তোমার জন্য টাকার ব্যবস্থা করতেছি বাবা, তুমি কোনো চিন্তা করো না। ওই আমাদের পাশের গ্রামের যে জমিটা বন্ধক দিয়ে হলেও তোমাকে আইফোন কিনে দেবো বাবা। ওকে, মানে মানলাম, ঠিক আছে, মানে আমি এখন স্লিপিং মোডে চলে যাব। আমি ঘুম থেকে উঠে আমার পাশে 1,50,000 টাকা দেখতে চাই। আমি মানে ঘুমাবো আর উঠবো আর আইফোন কিনতে যাব, মানে তোমাদের হাতে সময় আছে আর 1 ঘন্টা। হ্যাঁ, স্লিপিং মুড, গুড নাইট। বেটা তোর জন্ম দিয়া যে কি ভুলটা করছিস, বেটা এককালে তোরে জন্ম না দিয়া মুই বেটা বিয়ে না করে পরে বিয়ে করে জীবন কাটাইয়ে দিলে মনে হয় ভালো হইতে বেটা। এই না মানে মানে ও কাকা, মানে তুমি সুন্দর করিয়া আমার জন্য একটি ব্রেড এবং হ্যাঁ মানে 1 কাপ চা বানিয়ে দাও তাড়াতাড়ি, সকাল সকাল নাস্তাটা সেরে ফেলে। কিরে মামুর বেটা বন্ধু, তোর হাতে দেখি নতুন ফোন দেখেছি, এটা কি আইফোন নাকি? দেখতে তো আইফোনের মতো লাগছে। অন্য বন্ধু তুমি জানো এই আইফোন কিনতে আমার কত পরিশ্রম করতে হয়েছে, মানে হাড় ভাঙা পরিশ্রম, পরিশ্রম বলে যাকে। কি বলছিস মামুর বেটা, তুই তো সারাদিনে কোনো কাজ কাম করিস না, খালি ঘোরার রেস কাইটে বেড়াস, তুই আবার করছিস পরিশ্রম? কি পরিশ্রম করে আইফোন কিনছিস শুনি? এই না মানে মানে বন্ধু, বাড়িতে আমি একটি অভিনয় করেছি, ব্যাগটা নিয়ে বের হয়ে যাওয়ার অভিনয় করেছি, বলছি আইফোন কিনে না দিলে আমি চলে যাব, এরপর ভয়ে আমাকে আইফোন কিনে দিয়েছে। ও বুঝতে পারছি মামুর বেটা, এই তোর পরিশ্রম। তো যাই হোক, আইফোন তো কিনে ফেললি, তো আমরা তো বন্ধুরা মিলে সবাই ট্যুরে যাচ্ছি কক্সবাজার কিছুদিন আগে, তো সবাই মিলে বাইকে যাবো, বুঝছিস মামুর বেটা? তোর বাপের তো টাকা পয়সা অনেক বে, তুই একটা বাইক কিনলে ভালো হতো। ও নো বন্ধু, আমি তো 2 দিন আগে একটা আইফোন কিনলাম, মানে এতেই তো আমার কিপটে বাপের বেশি কান্দে উঠে গেছে, মানে 1,50,000 টাকা চলে গেছে জানো তুমি? 1,50,000 টাকা মানে আমার বাবার কি সর্বনাশটা হয়ে গেছে। এখন যদি আবার হুন্ডা কিনে চাই, তাহলে আমার বাপ তো স্টক করে মারা যাবে মায়েরি। আর মামুর বেটা, তোর বাপের এত ধন সম্পত্তি কে খাবে বে? তোর বাপ মরে গেলে তো সব কিছু তোরে হয়ে যাবে, এ তো ধন সম্পত্তি থাকি কোনো লাভ আছে বে? মান সম্মান তো আসে নাকি? সব বন্ধু চলে যাবে মোটর সাইকেলে, তুই সাইকেলে যাবি নাকি কক্সবাজার? যা যা হুন্ডা কিন যা। অন্য বন্ধু তুমি কথা কিন্তু খারাপ বলনি না, মানে আমার বাবার এত সম্পত্তি, আমি কেন সাইকেল চালাই বেড়াবো? আমি আজকেই বাপকে বলবো আমাকে হুন্ডা কিনে দিতে, মাথায় একটা নতুন আইডিয়া এসেছে। এ বাবা, তুই গাছ থেকে নেমে আয় বাবা, তুই আমার একমাত্র সন্তান, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। অন্য তুমি যদি আমাকে হুন্ডা কিনে না দাও, তাহলে আমি গাছ থেকে লাফ দিয়ে টুক করে মরে যাব, মানে বুঝতে পারছো আমি কি বলছি? আমি কিন্তু তোমার একটা মাত্র ছেলে, আমি মরিয়া গেলে তোমার কি হবে একবার বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে বাবা, তুই আয় আয়, আমি তোকে দরকার হয় আমার জমি বিক্রি করে হুন্ডা কিনে দেবো। আমার এক্স বয়ফ্রেন্ড যে আমাকে জমিটা গিফট করেছিল, ওই জমিটা বিক্রি করে তোকে আমি হুন্ডা কিনে দেবো বাবজান। আয় নিশি আয় বাবা আয়। ও নো মা, তুমি কি বলতেছো এগুলা? মানে তোমার বয়ফ্রেন্ড তোমাকে জমি গিফট করেছিল? সি সি নাউজুবিল্লাহ, তাও আবার সেই জমি বিক্রি করে আমাকে হুন্ডা কিনে দিচ্ছ? ওহো মা, তোমার এই ত্যাগ আমি কি দিয়ে ভুলবো? আলার বাহালা মৎস্য ভালো কথা, তোরে কতবার কইছিলাম হুন্ডাটা আস্তে আস্তে চালাবি, কিন্তু কে শোনে কার কথা? ওরে টান দেও, ডানে বামে কিছু তাহাও না। যাই হোক মৎস্য ভালো কথা, জান্নাতে গেলে মোরে লইয়া যাইব, আর জাহান নামে গেলে বলবো যে মই তোমারে চিনি না, বুঝছো কি বলছি?